আলহামদুলিল্লাহ, খিলগাঁও আল হাদিস ঐতিহ্যবাহী জামে মসজিদের সমাবেত উপস্থিত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্রায় দীর্ঘ একটি মাসেরও বেশি সময় ধরে আমরা সিয়াম পরবর্তী বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি। দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব প্রায় বন্ধই ছিল। আবার আমরা স্বাভাবিক জীবনে আমরা ফিরতে শুরু করেছি এবং আজকে ঈদ পরবর্তী প্রথম জুমা, আজকে প্রথম জুমা। তো আমরা দেখেছি যে বিশ্বে যত খ্যাতনাম ওলামে কেরাম, যত বড় বড় ইসলামিক চিন্তাবিদগণ ওলামে কেরাম, তারা রমজান পরে তারা যে বিষয়টার উপর বেশি আলোচনা করেছেন, বেশি গুরুত্ব প্রদান করেছেন, সেটা হলো আল ইস্তেকামা, দিনের উপর অবিচল থাকা, ইবাদতের ধারাবাহিকতা। এই যে রমজান মাসে মাশাআল্লাহ আমরা সবাই কিন্তু অন্য দিনের চেয়ে একটু হলো বেশি ইবাদত করেছি। আমরা সমগ্র দিন আমরা সিয়াম এবং অনেক রাত্রে আমরা কিয়ামুল লাইল করেছি। দানশীলতা, আজকার, তারই সাথে আপনার আরও বিভিন্ন ইতিকাফ, লাইলাতুল কদর উদযাপন, ইফতার, সাহরি, সাদাকাতুল ফিতর, ঈদুল ফিতর সব তো আছেই। তো তারা বেশি গুরুত্ব দিয়েছেন যে ইস্তেকামাত, রমজান পরবর্তীতে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা। ইস্তেকামা মানে হচ্ছে অবিচল, সুদৃঢ় থাকা, বলিষ্ঠ থাকা ইবাদতের উপর, আল্লাহর আকীদার উপর, তাওহীদের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআন কারীমের অসংখ্য জায়গায় ইস্তেকামাতের উপর অনেক আয়াত তিনি অবতীর্ণ করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন যারা বলেন যে আমাদের রব হলেন আল্লাহ, অতঃপর তারা সেটার উপরে অবিচল থাকে। আল্লাহ বলছেন এই পৃথিবীতেই তাদের মৃত্যুর পূর্বে আমি তাদের নিকটে ফেরেশতা অবতীর্ণ করব। ফেরেশতা মণ্ডলী একটা দল আসবে আপনার নিকটে, আপনার মৃত্যুর পূর্বে, আপনার মৃত্যু সজ্জায় আপনি যখন শায়িত থাকবেন, ফেরেশতা মণ্ডলীর একটি জামাত আসবে। জামাত এসে কানে কানে আপনাকে বলে দিবেন, আল্লাহর প্রিয় বান্দা, কোনো টেনশন নাই, কোনো ভয় নেই, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এ দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহ আপনাকে জানিয়ে দিবেন যে আপনি জান্নাতি। এটা আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা মণ্ডল অবতীর্ণ হবেন এবং বলবেন লা তাহজানু, কোনো চিন্তা করো না, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা তিনি বলছেন ওয়াল্লাহ ইসতাকামু আলা তরিকা, আল্লাহ বলছেন তারা যদি ইসলামের শরীয়তের উপরে অবিচল থাকে, আল্লাহ বলছে লাসকাইনাহুম মাআন গাদাকা, আমি তাদের অজস্র রিজিক প্রদান করব। তাদের মানে বৃষ্টির কোনো অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, পর্যাপ্ত পরিমাণ আমি তাদেরকে রিজকান কারিমা তাদের প্রদান করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হে কোরআনের পাঠক, হে মুমিন, অবিচল থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। সুতরাং আপনার এ রমজান আমাদের কোনো মৌসুমি ইবাদত না, এটা কোনো সিজনাল ইবাদত নয় যে দিন শেষ, আমার তাকওয়া শেষ, নামাজ শেষ, বন্দেগী শেষ, ইবাদত শেষ, মসজিদ খালি। এটা আপনার কোনো সিজনাল মৌসুমি ইবাদত না। এ সম্পর্কে আমি একটা আর্টিকেল পেলাম, তিনি মিশরের আপনার ওয়াকফ মিনিস্টার ডক্টর শায়েখ ওসামা আল আজহারি, চমৎকার তিনি কোরআনে কারিমের যে সিয়াম সংক্রান্ত আল্লাহ 5টা আয়াত অবতীর্ণ করেছেন সূরা আল বাকারার 183 থেকে 86 পর্যন্ত। তবে তিনি 185 পর্যন্ত 4টে আয়াতের উপরে 8টি শিক্ষণীয় তিনি বিষয় তিনি বের করেছেন। চমৎকার, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে একটি বিষয় বলতে চাই যে এই প্রায় 1-1.5 মাসের মধ্যে আমাদের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক কিছু বড় বড় ঘটনা ঘটেছে। আমাদের বাংলাদেশেও জাতীয় পর্যায়ে এই যে দৌলতদিয়া ফেরিঘাটে যে বাসটি তলিয়ে গেল, আপনার ড্রাইভারের স্বেচ্ছাচারিতা বলেন বা কি ভুলের কারণে,
এটা আমাদেরকে নাড়া দিয়েছে সম্মানিত শ্রদ্ধেয়। 40-50 জন ছেলে মায়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল, ছেলে বেঁচে গেল, মা ছেলেকে জানলাতে পার করে দিয়েছে। এই যে হৃদয় বিদর ঘটনাগুলি, এটা আমাদেরকে নাড়া দিয়েছে। আর দ্বিতীয় কথা যে অবশ্যই এখানে আমাদের সতর্কতা, ঈদ আসলেই বেপরোয়া হয়ে যায় ড্রাইভাররা, লাগামহীন হয়ে যায়। এদিকে আমাদের সরকারকে বলবো যে সতর্ক করা এখানে দৃষ্টি রাখতে হবে। আর আরেকটি সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যায়ে, যেটা ইরান ইসরায়েল আর আমেরিকান যে যুদ্ধ, এটা কিন্তু সারা বিশ্বকে প্রভাবিত করেছে। আমরাও এসব যুদ্ধের তীব্র নিন্দা জ্ঞাপন করি অবশ্যই। তবে আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই যে আমরা বিশেষ করে আহলুল হাদিস, আমরা যারা সহিহ আকীদার অনুসারী, আলহামদুলিল্লাহ আমরা ইসরায়েলকে মনে প্রাণে ঘৃণা করি। তারা ইহুদিবাদ, এটা কোনো সন্দেহই নাই। তারা আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহর জমিনে সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানদের জন্য ইহুদি আর আপনার ওই পত্তলিকরা, মুশরিকরা। এটা আল্লাহ কোরআন বলে দিয়েছে। এবং তার দোসর হলো আমেরিকা, মার্কিন সাম্রাজ্যবাদের আমরা তীব্র নিন্দা করি, আমরা ঘৃণা করি। কিন্তু আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, যেটা আমাদের জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক সাহেব বলেছেন, আমি যেটা ফেসবুকে বিভিন্নভাবে পেয়েছি, যে মুসলমানদের ইসরায়েলের পরে সবচেয়ে বড় শত্রু ইরান। এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমি অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আমরা ফেসবুকে আমাদের এই তথাকথিত মুসলিম, তারা বলতেছে হৃদয়ে প্রশান্তি পেলাম, শান্তি পেলাম, যে সৌদি আরবের ঘাটিগুলিতে, সৌদি আরবের মার্কেটগুলিতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, তারা শান্তি পাচ্ছে। নাউজুবিল্লাহ, কত বড় মুনাফিকরা! এদের নিজের মানহাজে ঠিক নাই, এদের ইস্তেকামাত নেই। আমি তাদের উদ্দেশ্যে শুধু দু একটু কথা বলতে চাই, যেহেতু তাদের জ্ঞান নাই শরীয়তের, তাদের ইতিহাসের কোনো জ্ঞান নাই। আমি একদম রেফারেন্স সহ বলতে চাই, শিয়া জামাতের একজন শীর্ষ পর্যায়ের ইমাম আলেম আল্লামা শেখ নিয়ামাতুল্লাহ জাজাইরি, 1112 হিজরিতে তার মৃত্যু। অনেক বড়, তাকে শিয়ারা শাইখুল ইসলাম বলেন। আমরা যেমন ইমাম ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম উপাধি দিয়ে থাকি, তারাও বলে তাকে শাইখুল ইসলাম। তবে তিনি অনেকটা নিরপেক্ষ, অন্য শিয়াদের তুলনায় তিনি অনেকটাই জ্ঞানী ছিলেন, হাদিসের তিনি পণ্ডিত তিনি ছিলেন। এই জন্য তাকে জাজাইরের মুহাদ্দিস বলা হয়, মুহাদ্দিস জাজাইরি, আল্লামা শাইখ নিয়ামাতুল্লাহ জাজাইরি। তিনি বলতেছেন, দেখুন তিনি কি বলতেছেন। তিনি বলতেছেন চমৎকারভাবে যে তিনি একটি বই লিখেছেন, আল আনোয়ারুন নোমানিয়া ফিন নাশাতিল ইনসানিয়া, তার একটি বই। আরেকটি বই আছে নুরুল মুবিন ফি সিরাতিল আম্বিয়াল মুরসালিন। অনেকগুলো তার বই আছে। একটি বইয়ের মধ্যে তিনি বলতেছেন যে 907 হিজরিতে যখন ইরান রাজ্য, শিয়া রাজ্য গঠিত হয়, আগে তো সুন্নি রাজ্য ছিল। এই যে আল্লামা শেখ সাদি কবি, ফেরদাউসি, যত বড় বড় কবি ছিলেন সব সুন্নি ছিলেন। ওখানে যখন আপনার শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এবং সেটা ইসমাইল সাফাবির নেতৃত্বে, তো তিনি কি করেছিলেন দেখুন। তিনি বলতেছেন, ইনি কিন্তু শিয়া আলেম, বলতেছেন যে কম আশা ইসমাইল সাফাবি আল ইরানি বাদ ইহতিলালিহি লিবাগদাদ, বাগদাদ দখলের পরে ইসমাইল সাফাবি কি করেছিলেন, বেনাফসি কবরে আবি হানিফা, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরকে উচ্ছেদ করেছিলেন। এবং আবু হানিফা 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আর সে আসলো কত 1700 সালের দিকে, মাঝে কত কয়েকশো বছর কি তার আক্রোশ। এবং আবু হানিফার কবরকে উচ্ছেদ করলো, শুধু উচ্ছেদই করে নাই, ও আখরাজা ইজামাহু, তার হাড় হাড্ডিগুলোকে বের করে ফেললেন। এবং ওয়াদা মাকানাহু কালবান আসওয়াদা মাইতান, সেই জায়গায় একটা কালো কুকুর, মৃত কালো কুকুর সে দাফন করে দিল আবু হানিফার কবর। আর তোমরা হানাফি মনে করে যে আহলে হাদিসরাই ইরানের শত্রু, আহলে হাদিসরা ভুল পথে আছে তোমাদের ইমামের সাথে। তিনি আমাদের ইমাম এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কারণ তিনি ছিলেন ইমাম আহলে সুন্নাত জামাত,
আহলে সুন্নাত জামাতের একজন শীর্ষ পর্যায়ের ইমাম, আহলে সুন্নাতের প্রতিনিধিত্বকারী তিনি ইমাম ছিলেন। এই জন্য আবু হানিফাকে কষ্ট দেওয়া মানে আমাদেরকেও কষ্ট দেওয়া। তো তোমরা নির্বোধ আহাম্মকর দল, তোমরা বুঝো না। তোমরা মনে করো যে আহলে হাদিসরা ইরানের বিরোধিতা করে। এই শিয়ারা, রাফেজিরা, আর একজন চমৎকার পাকিস্তান আলেম তিনি বলছেন বর্তমানে এরা কেউ শিয়া না, এরা সবাই রাফেজি। ইরান বর্তমানে রাফেজি রাষ্ট্রে পরিণত হয়েছে, শিয়া রাষ্ট্র নাই। শিয়া তো অনেক ভালো লোক ছিলেন, অনেক মুহাদ্দিস ছিলেন, অনেক শিয়াদের নিকট থেকে ইমামগণ হাদিস গ্রহণ করেছেন, তারা ছিলেন শিয়া। শুধু তারা একটু আলীকে ওসমানের উপর প্রাধান্য দিতেন, তারা কখনোই আবু বকর ওসমানের উপর প্রাধান্য দিতেন না, যার প্রকৃত শিয়া। আর বর্তমানে রাফেজি এরা আপনার বলে আবু বকর কাফের, উমর কাফের, ওসমান কাফের, আয়েশা ব্যভিচারিণী, জানিয়া নাউজুবিল্লাহ। এই হলো প্রকৃত ইরানদের বা শিয়াদের আপনার প্রকৃত রূপ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি মুসলিম হয়ে কিভাবে বলেন যে আলহামদুলিল্লাহ হৃদয়ে প্রশান্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি যে সৌদি আরবের আক্রমণ হচ্ছে? একটি কথা মনে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দ, ইরানের উদ্দেশ্য হারামাইন শরীফাইনের উপরে দখল করে নেওয়া। আমরা আল্লাহর কসম করে বলতে পারি কাবা শরীফে আল্লাহর ইবাদত হবে না, কাবা শরীফে হবে আলীর ইবাদত। ইমাম খোমাইনের ছবি লটকানো হবে এই কাবা শরীফের চত্বরে, যদি শিয়া যদি সেখানে আধিপত্য বিস্তার লাভ করতে পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমাদের সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ নিতে হবে। আল্লাহ ওয়াল বারা, কাকে ভালোবাসবেন কাকে ঘৃণা করবেন, এটা ইসলামের একটি মৌলিক আকীদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমরাও চাই রক্তপাত বন্ধ হোক, শিয়াদের ইরানিদের লাশ পড়ে থাকুক, আমরা চাই না, আমাদের বড় কষ্ট হয়। তবে অবশ্যই আমরা চাই যে ইসরায়েলের পতন হোক, ধ্বংস হয়ে যাক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, আমরাও চাই। তবে শিয়াদেরও শিক্ষা হওয়া উচিত। এরা আপনার ওই 907 হিজরিতে যখন তারা শিয়া রাজ্য প্রতিষ্ঠা করে, একই কয়েকদিনের মধ্যে একই মুহূর্তে তারা 10 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করে, 10 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করে। এবং আপনি অবাক হয়ে যাবেন, উমর ইবনে খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বিশ্বনবী বলেন আমার পরবর্তী কোন পৃথিবীতে যে নবীর আগমন ঘটতো তিনি হতেন উমর রাদিয়াল্লাহু আনহু। সে উমর রাদিয়াল্লাহু আনহু যিনি ঘাতক আবু লুলুল মাজুসি। ইরানের একটি নগরী আছে কাশান, ওখানে তার মাজার ছিল। ওই মাজারে তারা ওখানে পরিদর্শন করত, তার প্রতি দোয়া দিত তারা। পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিবাদের কারণে ওই মাজারটি আপাতত বন্ধ আছে, কিন্তু তার দীর্ঘদিন উমর রাদিয়াল্লাহু আনহু ঘাতকের মাজার তার নির্মাণ করেছিল তার প্রতি সম্মান প্রদর্শনের কারণে। আমাদের চিনতে হবে, জানতে হবে শিয়া এবং ইরান কি চিজ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে ইস্তেকামা, এগুলো কিন্তু ইস্তেকামার ঘাটতি। আপনি কাকে সমর্থন করবেন, কাকে ভালোবাসবেন, এতটুকু যদি আমাদের জ্ঞান না থাকে সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা বড় বেদনাদায়ক। তাই আমি বলছিলাম যে জামিয়াতুল আজহারের একজন ঊর্ধ্ব পর্যায়ে আলেম ডক্টর ওসামা আল আজহারি, যিনি বর্তমানে মিশরের ওয়াকফ মিনিস্টার, তিনি এই 4টি আয়াত থেকে তিনি 8টি শিক্ষণীয় বস্তু তিনি বের করেছেন চমৎকারভাবে। এবং তিনি বলেছেন যে রমজান এটা কোনো মৌসুমি, কোনো সিজনাল ইবাদত নয়, যে রমজানের দিন শেষ আপনার রমজানের শিক্ষাও শেষ, এমনটা না। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শাওয়ালের রব, রমজানের রব। রমজান গেছে কিন্তু আল্লাহ আছেন, কিন্তু রমজান গেছে কোরআন আছে, রমজান গেছে সুন্নাহ আছে, রমজান গেছে আমাদের সলাত আছে, জাকাত আছে, হজ আছে, আখলাক আছে, নৈতিকতা আছে, চরিত্র আছে, বীরুল ওয়ালিদাইন আছে, সব তো বহল আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, হে আমার প্রিয় বান্দারা যখনই আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাইয়্যুল লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি আপনার কখনোই মৃত্যুবরণ করতে পারেন না, সদা জাগ্রত তিনি। সুতরাং আপনার ফরিয়াদ, আপনার ইবাদত, আপনার কাকুতি তিনি যে কোনো সময় কবুল করতে রাজি আছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ,
তো তিনি বলেছেন আর তাকওয়া রমজানের প্রথম শিক্ষা, যে আমরা সারা জিন্দেগি, শুধু সারা আগামী একটি বছর নয়, সারা জিন্দেগি প্রকাশ্যে এবং গোপনে, সিররি ওয়াল আলানি, প্রকাশ্যে এবং গোপনে, আকাশে এবং পাতালে, পানির নিচে, আকাশের উপরে, যেখানে থাকি না কোনো, তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু মসজিদ ভিত্তিক আল্লাহকে ভয় করলে হবে না, আপনার পরিবারও তাকওয়া, আপনার সমাজে তাকওয়া, রাষ্ট্রে তাকওয়া, আপনার ব্যবসা বাণিজ্য তাকওয়া। ব্যবসায় গেলেন আর সুদ ভিত্তিক, আর আপনার চাকরিতে গেলেন আর ঘুষ বাণিজ্য শুরু করে দিলেন। সুতরাং তাকওয়া, জীবনের প্রতিটা মুহূর্তে তাকওয়া, এটাই হলো সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা কি বলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা সংযমশীল হতে পারো। এটাই ছিল সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো মাশাআল্লাহ তিনি বলেছেন যে সিয়ামের শিক্ষার মধ্যে কমপক্ষে 8টি শিক্ষণীয় বস্তু এখানে লুকায়িত রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো আপনার তাকওয়া। এজন্য তিনি আরো চমৎকার কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। তিনি বলছেন যে আমরা তাকওয়ার দাবি কি? আমরা কোনো হারাম জিনিস ভক্ষণ করব না, লা নাকুলু হারামান ওয়ালা নানজুরু ইলা মুহাররামিন, কোন হারাম বস্তুর দিকে আমরা দৃষ্টিপাত করব না, তাকাবো না, অশ্লীল দেখব না, অশ্লীলতা থেকে আমরা বর্জন করব, এবং ওয়ালা নামশি ইলা মাসিয়াতিন, কোন পাপের দিকে আমরা চলবো না, কোন পাপের দিকে আমরা অগ্রসর হব না। এটাই হলো তাকওয়ার শিক্ষা। এবং তিনি দ্বিতীয়টা বলতেছেন, ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলছেন এই সিয়ামের মধ্যে, তিনি বলেছেন আল্লাহ তিনি তোমাদের সাথে সহজ করতে চান, কঠোর কোনো জটিল তিনি করতে চান না। এজন্য তিনি বলেছেন আপনি একজন মুসলিম হিসাবে সরল মুসলিম হবেন, জটিল মুসলিম হবেন না। আচরণ আপনার সুন্দর হবে, আপনার মাধুর্যতা ফুটে উঠবে, যে আপনি আপনার চারিত্রিক মাধুর্যতা, আপনি একজন সরল মানুষ, আপনি একজন ক্রিটিক্যাল হবেন না, জটিল হবেন না, প্যাচের হবেন না, ষড়যন্ত্রকারী হবেন না। আপনি প্রত্যেকে ভালোবাসেন, হৃদয়ে মন উজাড় করে মানুষকে ভালোবাসবেন, আপনার জাহির বাতিনি এক থাকবে। এটা তিনি বুঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে তিনি বলেন ইরিদুল্লাহ বিকুমুল ইসরা, তিনি তোমাদের সাথে সহজ করতে চান, জটিল কিছু তিনি করতে চান না। বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে একটি মাসের সিয়াম এটা কোনো জটিল বিষয় নয়, এবং এই সিয়াম আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি নতুন জীবন শুরু করতে পারেন, আপনার পাপ পঙ্কিলতার জীবন থেকে আলোর দিকে, পবিত্রতার দিকে, হালালের দিকে আপনি নতুন একটা জীবন শুরু করতে পারেন এর রমজানের শিক্ষা থেকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং তিনি 3 নাম্বার বলতেছেন বলে তুকমিলুল ঈদ্দা, আল্লাহ বলছেন বলে তুকমিলুল ঈদ্দা, গণনা পূর্ণ করতে হবে, মানে 30 দিন পূর্ণ করতে হবে। যদি 30 দিনের আগেই চাঁদ উঠে যায়, 29 রমজান হয়ে যায়, 29 শাবান হয়ে যায়, তাহলে আমাদের পূর্ণ করতে হবে চাঁদের উপরে। যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান পূর্ণ করতে হবে 30টা। দ্বিতীয় অর্থ, পুরো 30টা দিনই সিয়াম পালন করতে হবে। 10 দিন করলেন, বাকি 20 দিন করলেন, এটা হবে না। একদিন ভঙ্গ করা যাবে না, একদিনও বিনা কারণে সিয়াম ভঙ্গ করা যাবে না। বিশ্বনবী বলেন কেউ যদি বিনা কারণে একটা সিয়াম ভঙ্গ করে, সারা বছর সিয়াম পালন করলেও ওটা সে কাফারা আদায় করতে পারবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, ওটা সে পূরণ করতে পারবে না। তো তিনি বলতে চাচ্ছেন যে বলে তুকমিল ঈদ্দা মানে হচ্ছে যে কোনো কাজটা আপনি পূর্ণভাবে করবেন, যে কোনো কাজ পূর্ণভাবে মনোযোগ দিয়ে পূর্ণ মাত্রায় করবেন। ভালো কাজ, যেমন কোরআন মাশাআল্লাহ শুরু করেছেন, পুরো কোরআন খতম করবেন। আপনি 2 রাকাত সালাত শুরু করেছেন, এটা না যে তাড়াহুড়া করে শেষে সেজদা দোয়া পড়লেন না, রুকু দোয়া পড়লেন না, ইতমিনার সাথে। একটা চমৎকার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আমাদের জন্য অনেক শিক্ষণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কুমতা ফি সলাতিক ফাসাল্লি সলাতা মুয়াদ্দিইন। সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন সলাতে দাঁড়াবে মনে করবে এটি আমার জীবনের হয়তো শেষ সলাত, এটি হয়তো আমার জীবনের শেষ সলাত।
এটি হয়তো আমার জীবনের শেষ সিয়াম, এটি হয়তো আমার জীবনের শেষ হজ, এটি হয়তো আমার জীবনের শেষ দানশীলতা। আমরা যদি এই উপলব্ধি নিয়ে আমরা যদি ইবাদত করি, আমাদের মনে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহ ভীতি সৃষ্টি হবে। আমরা ইখলাসের সাথে যে কোনো কাজ আমরা করতে পারবো সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে তিনি বলছেন অলি তুকমিনুল ইদ্দা, মানে পরিপূর্ণভাবে যে কোনো কাজ করবেন। এবং তিনি বলছেন 4 নম্বরে তা আজিম শাআইরিল্লাহ, আল্লাহর যেগুলো নিদর্শনাবলী সেগুলোকে সম্মান করবে। আল্লাহ কি বলেন? বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে আপনাকে হেদায়েত প্রদান করেছেন, আপনাকে সিয়ামে তৌফিক প্রদান করেছেন, সুতরাং আল্লাহর বড়ত্ব বর্ণনা করে জন্য আমরা কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমরা তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, সাহাবা কেরাম বাজারও তাকবীর করতেন, আমরা কিন্তু সেগুলো করি না। সাহাবা কেরাম চাঁদ ওঠার পরেই কিন্তু তারা তাকবীর দিতেন, যেটা ঈদুল আজহার সময় একেবারে 13 তারিখ পর্যন্ত দীর্ঘ 13টা দিন তারা তাকবীর বলতেন, সর্বত্র তাকবীর বলতেন। আর রমজানে খুতবা পর্যন্ত তাকবীর, আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহ কাসীরা, এই যে তাকবীরগুলি আমাদের পড়তে হবে। তো তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলার শাআইর যেগুলো, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে। মাকাম ইব্রাহিম একটা আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, মায়ে জামজাম আল্লাহর নিদর্শন, আরাফার ময়দান নিদর্শন, সবই এগুলো আল্লাহর নিদর্শন। মসজিদে কুবা নিদর্শন, মসজিদ নববী আল্লাহর নিদর্শন, বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন। এগুলাকে দেখবেন আপনার মনের ভিতরে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি ভরে উঠবে। এটা আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ নিদর্শনাবলীকে, সিয়াম আল্লাহ নিদর্শন, এগুলাকে আপনাকে শ্রদ্ধা করতে, গুরুত্ব দিতে হবে। এটা নয় যে অন্য দিনের মতো রমজানটা ছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর এখন আমাদের যেটা সবচেয়ে বড় করণীয় সম্মানিত শ্রোতাবৃন্দ, হয়তো ভুলে যাব, রমজানের পরে শাওয়ালের 6টি সিয়াম। মান সামা রমাদানা, বিশ্বনবী বলেছেন মুসলিম হাদিস, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম তারপরে কন্টিনিউ করবে, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন সারা বছর যেন সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। যে আমাদের অবশ্যই শাওয়ালের 6টি সিয়াম আমাদের পালন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখানে একটি মাসলা আমি মনে করি যে মাসলাটি সঠিক না। অনেকে বলেন যে আগে রমজানের কাজা করতে হবে তারপর সিয়াম। আপনি মনে করুন কোনো কারণে 2-4-5টা বা আমাদের মায়েদের বোনেদের কিছু সিয়াম ছুটে গেছে তাদের মাসিক হবার কারণে, তো তারা কি আগে রমজানের ফরজ সিয়াম পালন করবেন তারপরে শাওয়ালের, যেহেতু শাওয়ালের পরে তো রাখা যাবে না, শাওয়ালের মধ্যে রাখতে হবে। সুতরাং এটা মাসলা সঠিক নয় যে আগে রমজানের কাজা পালন করতেই হবে তারপরে, এটা কিন্তু সঠিক না আমি মনে করি। আপনি ওটা শাওয়ালের পরও কাজায় রমজান পালন করুন, কিন্তু শাওয়াল চলে গেলে তো ছুটে গেল। একটি হাদিস প্রমাণ করে, আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, তিনি বলতেছেন যে পরবর্তী শাবান না আসলে আমার ওই রমজানের কাজাগুলি আদায় করতে পারতাম না। এই হাদিস প্রমাণ করে যে তিনি তো শাওয়ালের সিয়াম পালন করতেন, তার মানে তিনি শাওয়াল মাসে শাওয়ালের সিয়াম পালন করতেন। রমজানের কাজা যেটা সেটা কিন্তু পরবর্তী শাবানে তিনি পূর্ণ করতেন। এই হাদিস প্রমাণ করে যে আপনার শাওয়ালের 6 সিয়াম আগে রাখবেন। আপনার রমজানের যেটা কাজা হয়ে গেছে আপনি শাওয়ালের পরবর্তীতে আপনি পালন করুন, কোনো সমস্যা হবে না। যেহেতু হাদিসে স্পষ্ট বক্তব্য নাই, শুধু আমাদের আপনার একটা জেদ ধরা যে না আগে মানে রমজানের কাজা আদায় করতেই হবে, আমি মনে করি এগুলো আপনার বিনা দলিলে বক্তব্য এগুলা। তো আরেকটু কথা তিনি বলছেন সম্মানিত শ্রোতাবৃন্দু, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। আপনি যখন একটা ভালো কাজ করবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন এই যে ঈদুল ফিতরের সালাত, এটাও কিন্তু পুরোটা আল্লাহর শুকরিয়া আদায়। সম্মানিত শ্রোতাবৃন্দু, এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা ঈদের মাঠে সালাত আদায় করতে চাই। ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আপনি পিতামাতার প্রতি একটা ভালো খেদমত করতে পেরেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি ভালো হজ আদায় করতে পেরেছেন, সুন্দর, বলুন আলহামদুলিল্লাহ।
আপনি ফকির মিসকিনকে কোনো মসজিদ মাদ্রাসায় ভালো একটা অর্থ দিতে পেরেছেন, বোর্ড আলহামদুলিল্লাহ। আপনি মাশাআল্লাহ একটু ভালো ইবাদত করতে পেরেছেন, বোর্ড আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা একটা সিয়ামের শিক্ষা, যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। অতঃপর সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটু হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন ফালইয়াস্তাজিবু লি, আল্লাহ বলছেন আমি তোমাদের যেহেতু ডাকে সাড়া দেই, তোমাদের দোয়া কবুল করি, তোমাদের প্রার্থনা কবুল করি, সুতরাং আমার ডাকে তোমরা সাড়া দাও। সুতরাং আল্লাহর ডাকে সাড়া দিতে কাল বিলম্ব করা যাবে না। আজান হয়েছে, আয়েশা আজান বলতেছেন আজান হয়ে গেছে, সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের জন্য চিনেন না, তিনি চটপট করে চলে যেতেন মসজিদে, যেন আমাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। কিন্তু দুঃখজনক, আজানের পরেও কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাই, আমরা আমাদের খেলতামাশা চালিয়ে যাই, আজানের পরেও আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাই। কোনো গুরুত্ব নাই যে আল্লাহ যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করেছেন, এটা মুয়াজ্জিনের আহ্বান নয়, এটা আল্লাহর আহ্বান। হাইয়া আলাস সালাহ এটা আল্লাহর ডাক। আল্লাহ বলছেন আসো আমার দিকে, নাজাতের দিকে, কামিয়াবের দিকে, সলাতের দিকে চলে আসো। সুতরাং আল্লাহর আহ্বানে বিলম্ব করা যাবে না। সম্মানিত শ্রোতা, আল্লাহ বলছেন ফালইয়াস্তাজিবু লি, আমার ডাকে তোমরা সাড়া দাও, কাল বিলম্ব তোমরা করবে না। এবং আরেকটি কথা তিনি বলেছেন অলিমিনু বি, আল্লাহ বলছেন আমার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। আসলে তো আমরা ঈমান নিয়ে এসেছি, তারপর আল্লাহ আবার কেন বলছেন, মানে ইয়াকিন, আমাদের পূর্ণ বিশ্বাস, আমাদের ঈমানটা যেন পূর্ণ মাত্রা হয়ে যায়। সম্মানিত শ্রোতা, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা আহলে সুন্নাহ জামাতের মাসলা। যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এখানে তিনি অবশ্যই তার একটা ভুল ছিল, তবে তার একটা অন্য চিন্তা ছিল, কিন্তু সামগ্রিকভাবে সেটা একটা ভুল। তিনি বলেছেন ঈমান এটা বাড়েও না কমেও না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের উপরে কোরআনের আয়াত পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের ঈমানগুলি বেড়ে যায়। সুবহানাল্লাহ, এই তেলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, তার বোঝা ঈমান বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যানি হিনা ইয়াজনি লা ইউমিনু ওয়া হুয়া ইয়াজনি, জেনাকার ব্যক্তি যখন জেনা করে তার ঈমান থাকে না, চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, মদ্যপ যখন মদ পান করে তার ঈমান থাকে না। তার মানে কি, ঈমান বিলুপ্ত হয়ে যায়, ঈমান শেষ হয়ে যায়। আবার সে যখন তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার ঈমান আবার জাগ্রত হয়ে যায়। তো সুতরাং আমাদের ঈমান বাড়াতে হবে। সম্মানিত শ্রোতা, ঈমান কিভাবে বাড়ে? আল ঈমান ইয়াজিদু বিত্তাআত, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ঈমানের পারদ বেড়ে যায়। ওয়াল ঈমান ইয়াজিদু বিল ইয়ানকুসু বিল মাসিয়া, ঈমান পাপের মাধ্যমে ঈমান কমে যায়। একটা পাপ করেছেন আপনি, ঈমান শূন্যের কোঠায় চলে যায়। তওবা করেছেন, ওটা আবার বাড়তে থাকে, আবার কালিমা পড়েছেন, ইবাদত করেছেন, তওবা করেছেন, আবার আপনি পূর্ণ মাত্রায় ঈমানদার হয়ে গেছেন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে যে কথাটা এখন বলতে চাই সংক্ষিপ্তভাবে, যে আরেকটি শেষে যেটা তিনি বলেছেন চমৎকার, যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। লাআল্লাহুম ইয়ারশুদুন, ইয়ারশুদুন থেকে হলো আল খোলাফা রাশিদুন। আর রাশিদুন মানে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের অনুসারী, রাশিদ। আর রুশদ, আল্লাহ তাআলা বলছেন কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়্যি, হেদায়েত পথভ্রষ্ট থেকে পৃথক হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। তো লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ বলছেন সিয়ামের মাধ্যমে তারা যেন ইয়ারশুদুন হয়ে যায়, রাশিদুন হয়ে যায়, তারা যেন সঠিক পথের অনুসারী হয়ে যায়, তারা যেন ভালো মানুষ হয়ে যায়। তো কাজে সিয়াম আমাদের মনে, আমাদের হৃদয়ে এর প্রভাব বিস্তার করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ যে কথা তিনি বলেছেন ওয়ালা আল্লাহুম ইয়ারশুদুন, তা আমরা যদি রুশদ পর্যন্ত, যেটা খোলাফা রাশিদিন, তারা ছিলেন হেদায়েতের উপরে, তো আমরা সেই লক্ষ্যে আমরা যেন পৌঁছাতে পারি, এটাই হবে আমাদের এই দীর্ঘ একটি মাসের যে সিয়াম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটি বিষয় যেটা আমাদের, যেহেতু সিয়াম একটি অতুলনীয় ইবাদত, বিশ্বনবী বলেন হে আবু উমামা আল বাহিলি, শুনে রাখো আলাইকা বিসওম, তুমি নিয়মিত সিয়াম পালন করবে।
তার কারণ ফাইন্নাহু লা ইদলা লাহু, রোজার সমকক্ষ আল্লাহর জমিনে কোনো ইবাদত হতে পারে না। সুবহানাল্লাহ, লা ইদলা লাহু, আর সমকক্ষ কোনো ইবাদত নেই। সুতরাং মাঝে মধ্যেই সিয়াম, প্রতি মাসে 3টি, 13, 14, 15 বেস্ট, না পারেন যে কোনো 3টি। সহিহ বুখারীতে আছে যে কোনো 3টি, প্রথম দিকে রাখেন, মধ্যে রাখেন, শেষে রাখেন, তবে 13, 14, 15 হলো সবচেয়ে উত্তম। যদি নাও পারেন যে কোনো 3টি, পুরো মাসে 3টি সিয়াম রাখবেন। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে সিয়াম পালন করবেন। সপ্তাহে এই 2 দিনের আমল আল্লাহর দরবারে উত্থাপন করা হয়। আর বিশ্বনবী বলেন, আমি চাই যে আমার আমল এমন অবস্থায় উত্থাপন করা হোক যে আনা সোয়াইমুন, আমি সিয়াম পালনকারী। আর তাছাড়া সিয়াম ইয়ামুল ইসনাইনের আরেকটি রহস্য হলো, আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। সুতরাং সে উদ্দেশ্যে সোমবারের সিয়াম পালন করবেন, এটা সুন্নাহ। আমাদের বেদাতি ভাইরা করে কি, এই সিয়ামের খবর নাই, জিলাপি খাবে, মিষ্টি খাবে, পকেট গরম করবে, তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। ওটা তো বছরে একটা সোমবার নাই, বছরে তো কতটি সোমবার আছে, কমপক্ষে তো আপনার আল্লাহ ভালো জানেন 52টা সপ্তাহ আছে। তাহলে বছর কতটা সোমবার, কোনো খবর নাই, খালি 12 রবিউল আউয়াল। আর আসলে 12 রবিউল আউয়ালও বিশ্বনবীর জন্মদিবস নয়, বিশ্বনবীর জন্মদিবস হলো 9 রবিউল আউয়াল। এটা সঠিক কথা, যেটা আল্লামা সফির মুবারকপুর বলেছেন, আল্লামা সুলাইমান আল মানসুরপুরি রহমতুল্লাহ আলামিন গ্রন্থে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জন্মদিবস হলো 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল তার ওয়াফাত দিবস, নিঃসন্দেহে মৃত্যু দিবস হল আল্লাহ রাসূলের 12 রবিউল আউয়াল। এই জন্য আমাদের এই সোমবার বৃহস্পতিবার সিয়াম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাখা উচিত। আরাফা দিবসের একটি মাত্র সিয়াম, সুবহানাল্লাহ, একদিনের সিয়াম পালন করবেন, আপনার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, অতীতের 1 বছর, আগামীর ভবিষ্যতের 1 বছর। আশুরা মুহররম পালন করবেন, 2 দিনের সিয়াম। ওখানে 3টি আছে, আপনি 9, 10 অথবা 10, 11 অথবা 9, 10, 11 অথবা শুধু 10, 4টি পদ্ধতি আছে। আপনি যদি না পারেন 9, 10 রাখতে, শুধু 10 রাখুন, সমস্যা নাই। কিন্তু আর পারলেন না, উদ্দেশ্য ছিল 9, 10 রাখবেন, পারেন না, শুধু 10 রাখুন, অথবা 9, 10 রাখুন, অথবা 10, 11 অথবা 9, 10, 11 সবগুলো রাখুন। আসলে আমাদের সিয়াম রাখা উচিত। আল্লামা ফখরুদ্দিন রাজি এটা চমৎকার কথা বলেছেন, নাসাউম ইউরিসুত তাকওয়া। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, সাওম ইউরিসুত তাকওয়া, সিয়াম এটা তাকওয়াকে আপনার উত্তরাধিকারী করে দেবে। সুবহানাল্লাহ, না আপনি যদি সিয়াম রাখেন, অটোমেটিক আপনার হৃদয়ে তাকওয়া জন্মগ্রহণ করবে, তাকওয়া সৃষ্টি হবে। তার কারণ ফাইন্নাহু ইয়াকাসসুরু শাহওয়া, সেটা মানুষের প্রবৃত্তিকে ধ্বংস করে দেয়। মানুষের যা খায়সাত নাফসানি, মানুষের যে কুপ্রবৃত্তি, যেটা আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, এটাকে আপনার ধ্বংস করে দেয় সিয়াম। তো সুতরাং আমাদের আপনার সিয়াম পালন করতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর রমজান মাসে আপনার যে দানশীলতা, যেটা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল ছিলেন। আর রমজান মাসে তার দানের তীব্রতা আরও বেড়ে যেত, যে সেটার জন্য প্রবল বেগে সে প্রবাহিত ঘূর্ণিঝড় কাল বৈশাখীর চেয়ে আল্লাহ রাসূলের দানের গতি বেশি ছিল। সুতরাং রমজান শেষ আর আপনার দানশীলতা শেষ এমনটার জন্য না হয়। ফকির, দরিদ্র, অসহায়, অনাথ, বিধবা, এটা এখনও আছে, তখনও ছিল। আমাদের সব সময় তাদের পাশে দাঁড়াতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। এটাই ছিল সিয়ামের একটি শিক্ষা। আর আরও সিয়ামের অনেক শিক্ষা, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে সেটা হলো যে আপনার আমাদের কোরআনে কারিমের সাথে আমাদের আত্মিক একটা সম্পর্ক সুদৃঢ় করতে হবে। কোরআনে কারিম আমাদের তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করলেন তার, আমি প্রসঙ্গত একটা আলোচনা বলেছিলাম যে আমরা ব্যবসা বাণিজ্যের অজুহাতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, অথচ একজন তিনি আপনার আমিরুল মুমিনিন ছিলেন, উমাইয়া পিরিয়ডের বাদশাহ ছিলেন, আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। তিনি আপনার প্রত্যেক 3 দিনে একবার কোরআন খতম করতেন, সুবহানাল্লাহ। আর তিনি রমজানে 17 বার কোরআন খতম করতেন, 17 বার, প্রত্যেক রমজানে 17 বার কোরআন খতম করতেন। যে বাদশাহ আব্দুল মালিক, ওয়ালিদ বিন আব্দুল মালিক, বিশাল রাজ্য, যার নেতৃত্বে আপনার
সেই সিন্ধু বিজয় হলো মোহাম্মদ কাসেমের মাধ্যমে, যার নেতৃত্বে আপনার সেই তারিক বিন জিয়াদ এর নেতৃত্বে আপনার স্পেন বিজয় হলো, যার মুসা বিন উকবার নেতৃত্বে আপনার অধিনায়কত্বে সে আপনার মাওয়ার নাহার যে উজবেকিস্তান, কাজাকিস্তান এ সমস্ত রাজ্যগুলি জয় হলো। এত বিশাল রাজ্যের যিনি মালিক ছিলেন আর ওয়ালিদ বিন আব্দুল মালিক, তিনি আপনার এত কোরআন তিনি পড়তেন। এক ইমাম আউজাই বা প্রমুখ আরেকজন ইমাম তার সামনে একটা হাদিস পেশ করলেন। হাদিসটা এমন ছিল যে যারা মানে জালেম শাসক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ন্যায়পরায়ণ শাসকের প্রশংসা করেছেন। ইমামুন আদিলুন, বিশ্বনবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে 7 শ্রেণীর লোককে তার আরশের ছায়াতলে অথবা তার নিজস্ব ছায়াতলে, দুটো কিন্তু দুরকম হাদিস আছে। কিন্তু এখানে আরেকটি মাসলা মনে করবেন, আল্লাহ তাআলার ছায়া আছে আমাদের দেশের, আমি এদিকে যাব না, আমাদের দেশে কিছু বেদাতে ভাইরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সুতরাং তার ছায়া ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। এটা কোরআন হাদিসে প্রমাণিত, আজকে সেটা সময় নাই। আল্লাহ তাআলার স্বয়ং ছায়া আছে, সহিহ বুখারীতে আসছে আল্লাহ তাআলা তাকে ফি যিল্লিহি, তার ছায়াতুল আশ্রয় প্রদান করবেন, এমন হাদিস আসছে। কাজী আল্লামা সোলা আপনার উসাইমিন বিন বাজ তারাও বলতেছেন ফি যিল্লিহি এবং ফি যিল আরশিহি, দুরকমই বর্ণনা আসছে। আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ যে তাকে যখন বলা হলো যে জাহান্নামে একটা উপত্যকা আছে, যে উপত্যকায় একটা আপনার কূপ আছে, যে কূপে মানে জাহান্নামীদের পুজ আর দুর্গন্ধ রক্ত, পুজ পান করানো কাকে? জালেম শাসককে। এই হাদিস শোনার পরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তাকে মাথায় পানি ঢেলে তাকে আপনার স্বাভাবিক করা হয়েছিল, তার জ্ঞান ফিরেছিল, মাথায় পানি ঢালতে হয়েছিল এই ওয়ালিদ বিন আব্দুল মালিককে। তিনি একজন আমিরুল মুমিনিন তিনি ছিলেন। তা চিন্তা করেন তার কতটা আল্লাহ ভয় তাদের ভিতরে ছিল। কিন্তু আমরা হাদিস কোরআন শুনি, আমাদের হৃদয় মন কিন্তু বিগলিত হয় না, নরম হয় না, মানে পাথরের মতো আমরা পাষাণ হয়ে গেছি। এজন্য সম্মানিত শ্রোতা, আসুন আমরা আমাদের যে দীর্ঘ 1 মাসের সিয়াম, এটা আমার আপনার জীবনের মোড় যেন ফিরিয়ে, আমরা নতুন জীবন, আলোকিত জীবন, তাকওয়া ভিত্তিক জীবন আমরা যেন শুরু করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহার যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।